মালয়েশিয়াতে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানকার স্থানীয় লোকজনরা এই ধরনের এক্সপেরিয়েন্স প্রায় করে থাকেন। এই ঘটনাটা ঘটেছিল 2012 সালে। তখন প্রায় রাত 12টা। খুব ক্লান্ত শরীরে সারাদিনের কাজকর্ম এবং ক্লাস শেষ করে বাসায় ফিরছিল রুবেল। কুয়ালালামপুরের খুব কাছাকাছি একটা শহর স্যালাইংয়ে থাকতো। স্যালাইংয়ের পুরনো একটা অ্যাপার্টমেন্টে সে ভাড়া থাকতো। তার অ্যাপার্টমেন্টটা ছিল ঠিক 7 তলায়। যেহেতু বিল্ডিংটা খুব পুরাতন ছিল, সো লিফটটাও ছিল তুলনামূলকভাবে একটু স্লো। ঘটনার দিন রুবেল একাই ছিল লিফটে ওঠার পর লিফট খুব স্লোলি যাচ্ছিল। হঠাৎ 3য় তলায় গিয়ে লিফট থেমে গেল। দরজা খুলল, কিন্তু কেউ নেই। হালকা বাতাসের সঙ্গে শীতল একটা গন্ধ ঢুকে এলো। রুবেল লিফট আবার বন্ধ করে দিল, আর তখনই লিফটের আয়নায় স্পষ্ট দেখতে পেলেন তার পিছনে কেউ দাঁড়িয়ে। ঘুরে তাকালেন, কিন্তু কেউ নেই। আয়নায় ছায়াটা আবার দেখা গেল। এবার কানে আসলো ফিসফিস করে কেউ বলছে, এত রাতে একা যেও না। এবার হলো ভয়ঙ্কর ঘটনা। লিফট আচমকা বন্ধ হয়ে গেল, লাইট অফ, ভয়ঙ্কর অন্ধকার। কয়েক সেকেন্ড পর আবার লাইট জ্বলে উঠল, কিন্তু আয়নাটা তখন ফাটানো, আর নিচে লেখা, তোমার সময় শেষ। পরদিন সেই লিফট সারাতে এসে টেকনিশিয়ান জানায়, ভাই, এই লিফটে 1 বছর আগে এক মহিলা আত্মহত্যা করেছিল। তারপর থেকে অনেকেই গভীর রাতে এই ছায়া মূর্তিটা লিফটের ভিতরে দেখতে পায়। এই গল্প থেকে আমাদের শিক্ষা হলো, গভীর রাতে অচেনা বিল্ডিং এ একা চলাফেরা করা উচিত না। মালয়েশিয়ার অনেক পুরাতন বিল্ডিং এর পিছনে রহস্যময় এই ধরনের অনেক গল্প আছে। ভূতের এই গল্পটা বলতে বলতে আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে। কাচকি মাছের চচ্চড়ি করেছি আজকে। আশা করছি আপনাদের কাছে আমার গল্পটা ভালো লেগেছে, আর রান্না যদি ভালো লাগে তাহলে এভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।